হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBA যে টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপারগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 16, পৃষ্ঠা নম্বর 6C41। ওকে, আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করে বার্নার্ড বারুচ। নেক্সট কোশ্চেন, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা? জানো তো? অপশন ডি, হ্যান্স জে মর্গেনথাউ। 3 দাগ, ন্যাটো গঠিত হয় কবে? 1949 সালের 4 এপ্রিল। কোথায় আছে? অপশন ডি, সরি অপশন ডি না, অপশন সি, 1949 সালে 4 এপ্রিল, অপশন সি। ওকে, 4 দাগ, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত এবং চীনের মধ্যে। কোন অপশন? অপশন বি, তাই না? 5 দাগ, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু। তো অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, সার্ক প্রতিষ্ঠা হয় কবে? 1985 সালে। ক তারিখে মনে আছে? মনে থাকলে কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট, তাসখন্ড চুক্তি স্বাক্ষরিত হয় কবে হয়েছিল? অপশন বি, 1966 সালে। 7 দাগ, ইউএনও এর প্রথম মহাসচিব মানে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিল? ট্রিগভিলি, তাই না? তাহলে অপশন বি হবে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা লিগ অফ নেশন মানে কি? জাতিসংঘ। অপশন ডি। নেক্সট কোশ্চেন থাকছে 9 দাগ, হিন্দ স্বরাজ গ্রন্থটির লেখক? হিন্দ স্বরাজ বলেছে, তবে MK গান্ধী মানে কি? গান্ধীজি, তাই না? নেক্সট কোশ্চেন থাকছে, সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণ সভার কি? সভাপতি, তাই না? একদম না, সাধারণ সভার সদস্য। অপশন এ, ঠিক আছে। 11 দাগ, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা 15 জন। মনে আছে তাদের মানে সময়কাল কত? কার্যকালের সময় মনে আছে? মাত্র 9 বছর। নেক্সট কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? অপশন এ, মন্তেস্কু। নেক্সট 13 দাগ, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা, এবং উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম লর্ড সভা। ওকে, নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে হবে? নিশ্চয়ই প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের আইনসভা কি? বহু কক্ষ বিশিষ্ট? একদম না, এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি, তাই তো? এবার নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। ওকে, নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986-তে। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়? দেখো, এর বয়সের কোনো সময়সীমা নেই, অন্যান্য যে সমস্ত শর্ত রয়েছে সেই শর্তগুলো পূরণ করতে পারলেই হবে। ওকে, নেক্সট, এককক্ষবাদের সমর্থক অফকোর্স ল্যাস্কি। অপশন এ। নেক্সট 20 দাগ, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি না হয় তবে তা ক্ষতিকর। কে বলেছিল? এটা বলেছিল আবেশিয়ে। ওকে, অপশন ডি। নেক্সট, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আইন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটি 73তম সংবিধান সংশোধন কবে হয়? 1992 না, তাই তো? হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন,
ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। ওকে, অথবা দেখ, প্রতিটি পঞ্চায়েত 10 জন সদস্য নিয়ে গঠিত হয়। কটি হবে? সর্বনিম্ন হচ্ছে 5 এবং সর্বোচ্চ 30। তো অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়। ছোট শহর তাহলে কি হবে? পৌরসভা হবে, তাই না? তাহলে পৌরসভা কোথায় আছে? অপশন বি। নেক্সট কোশ্চেন। পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন। পঞ্চায়েত সমিতি বলেছে, তাহলে সভাপতি হবে। অথবা তাদের কি রয়েছে? কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় কি? কাউন্সিলর। এবার আমরা 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2 এর প্রথম প্রশ্ন কি রয়েছে? 1 দাগ বলছে ঠান্ডা যুদ্ধের গৃহীত যে কোনো 2টি পদ্ধতির নাম লেখো। অনেক পদ্ধতি ছিল, তার মধ্যে আমরা একটা লিখতে পারি প্রক্সি যুদ্ধ, একটা লিখতে পারি বাক যুদ্ধ। ওকে, তো অথবা দাগের কোশ্চেনে যাওয়া যাক। কিউবা সংকট কবে দেখা যায়? দেখো, কিউবা সংকট দেখা যায় 1962 সালে। 2 এর 2 নম্বর কি আছে? বহুমেরুতা বলতে কি বোঝো? দেখো, বহুমেরুতা বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে 2 এর বেশি ক্ষমতা কেন্দ্রে অবস্থান করে। বোঝা গেল? দেখো, একমেরুতা যখন বলবে তখন আন্তর্জাতিক শক্তি সাম্যের কেন্দ্রে একটা মাত্র ক্ষমতা অবস্থান করবে। দ্বিমেরুতা বললে আন্তর্জাতিক শক্তি সাম্যের কেন্দ্রে দুটো ক্ষমতা, যে কোনো দুটো ক্ষমতা অবস্থান করবে। এবং বহুমেরুতা বললে 2 এর বেশি ক্ষমতা অবস্থান করবে আন্তর্জাতিক শক্তি সাম্যের কেন্দ্রে। এই লাইনটার পরে বসিয়ে দাও যেটা আছে, পুরো সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে। তো 3 দাগ যেতে পারি আমরা। গ্লাসনস্ত কি? দেখো, গ্লাসনস্ত কথার অর্থ হচ্ছে মুক্তমনা হবার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসার ঘটিয়ে কি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। বোঝা গেল? খুব সিম্পল। নেক্সট 4 দাগ বান্দুং সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? দেখো, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 সালে। 5 দাগ সার্কের অন্তর্ভুক্ত 2টি সদস্য দেশের নাম লেখো। দেখো, সার্কের মোট বর্তমানে 8টা সদস্য আমরা বলতে থাকি কি যে কোনো 2টি, তাই তো? ভারত আর বাংলাদেশ। পাকিস্তানও নিয়ে নাও, শ্রীলঙ্কাও নিয়ে নাও, মালদ্বীপও নিয়ে নাও, হয়ে গেল। আফগানিস্তান রয়েছে, যে কোনো 2টো লিখে দিও, জানো তো তোমরা, তাই না? নেক্সট কোশ্চেন। আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? দেখো, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1941 সালের 14ই আগস্ট। কার কার মধ্যে? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের মধ্যে। খুব সিম্পল। ঠিক আছে, নেক্সট। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যার স্থায়ী সদস্য সরি স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি রাষ্ট্র। কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীন। 5টা। ওকে, নেক্সট কোশ্চেন। ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এক বিশেষ ধরনের ক্ষমতা ভোগ করে যার মাধ্যমে তারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা এই বিশেষ ক্ষমতার মাধ্যমে সেই সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারে। তাদের যে এই বাতিল করে দেওয়ার ক্ষমতা, সেটাই ভিটো ক্ষমতা নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট 8 দাগ ইউনেস্কো এর পূর্ণ রূপ লেখো। দেখো, আমরা এটা অনেকবার করেছি, জাস্ট বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ইউনেস্কোর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, আরেকবার বলি, রিপিট করি। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বোঝা গেল? এবার আসছে 9 দাগ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ লেখো। দেখো,
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। 1 নম্বর তোমরা লিখতে পারো যে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সংরক্ষণ করা। 2 নম্বর লিখতে পারো যে সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলির কাছ থেকে নিয়মিত কার্যকলাপের কি প্রতিবেদন সংগ্রহ করা এবং সেগুলিকে সাধারণ সভায় কি করা পেশ করা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যেতে পারি আমরা। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্র সংখ্যা কত? কত? 54টি সদস্য রাষ্ট্র, তাই তো? 10 দাগ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটা যুক্তি দাও। দেখো, এই আইনসভায় সুচিন্তিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয়। 2 নম্বর লিখতে পারি, এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ফলে স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব হয়। ঠিক আছে, দুটো বলে দিলাম, যে কোনো একটা লিখে দিও। ওকে, নেক্সট 11 দাগ, নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য লেখো। দেখো, নাম সর্বস্ব শাসক প্রথাগতভাবে মানে রাষ্ট্রের প্রধান হলেও তিনি শাসন বিভাগ পরিচালনা করেন না। ঠিক আছে, কিন্তু প্রকৃত শাসক প্রথাগতভাবে কি প্রধান শাসক না হলেও তিনি প্রকৃত শাসক প্রথাগতভাবে সর্বোচ্চ শাসক না হলেও তিনি বা তার কথা মতোই পুরো শাসন বিভাগ পরিচালিত হয়। বোঝা গেল? খুব সিম্পল। আমরা উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে নাম সর্বস্ব শাসক এবং প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক। ঠিক আছে, নেক্সট, অথবা উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসন ব্যবস্থার একটি উদাহরণ দাও। ব্রিটেনের শাসন ব্যবস্থা, ওই যে রাজা রানী। নেক্সট, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে বোঝায় যে ধরো আইন বিভাগের কার্যকলাপের পরিমাণ যদি হঠাৎ করে বেড়ে যায়, তখন আইন বিভাগ কি করে, আইন প্রণয়নের বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব এবং ক্ষমতা শাসন বিভাগের উপরে অর্পণ করে বা শাসন বিভাগকে অর্পণ করে। তারপরে শাসন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করে তাকেই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলা হয়। ওকে, খুব সিম্পলি বললাম, এটাই লিখে দিও, নাম্বার দিয়ে দেবে। এবার হচ্ছে 13 দাগ। 13 দাগ কি বলছে? বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ বলেছে। দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ কথার অর্থ হচ্ছে বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। ঠিক আছে, খুব সিম্পল। চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে? দেখো, এটা প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালের জুন মাসে। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে? জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে। দেখো, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হচ্ছে জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম। বোঝা গেল? নেক্সট, গ্রাম সংসদ কাকে বলে? দেখো, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এটাই গ্রাম সংসদের সংজ্ঞায় লিখে দেবে, বা গ্রাম সংসদ কাকে বলে এটা লিখে দিলেই হবে। তার একবার বলি, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। ওকে, নেক্সট, পৌরসভার দুটি আয়ের উৎস লেখো। এক, বিভিন্ন জমি বা বাড়ির উপর আরোপিত কর থেকে আয়। 2 নম্বর লিখতে পারো রাজ্য সরকার দ্বারা প্রদত্ত দান বা অনুদান। বোঝা গেল? তো 2 দাগ শেষ হলো, 3 দাগ তোমরা করে নিচ্ছ জানি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের সেটে। আর হ্যাঁ,
এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করেছে, তাহলে তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো আজ এই পর্যন্তই।